বন্ধুরা, আজকে আলোচনা করব অস্ট্রেলিয়ার হায়ার স্টাডির অপরচুনিটি এবং স্কলারশিপ নিয়ে। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা একটি কম্প্রিহেনসিভ গাইডলাইন পেয়ে যাবেন যে কিভাবে আপনারা অস্ট্রেলিয়াতে আবেদন করতে পারবেন। তো আমি বরাবরের মতোই চেষ্টা করে যাচ্ছি যে যারা বর্তমানে যেই দেশে পড়াশোনা করছেন তাদের মাধ্যমে আপনাদেরকে আপডেটেড ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি একজনকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, যিনি আজকে আমার এই ভিডিও তৈরিতে পুরোটা সহায়তা করেছেন। তিনি হচ্ছেন আমার বান্ধবী এবং ক্লাসমেট আফরিন প্রিয়া তালুকদার। ও বর্তমানে অস্ট্রেলিয়ার ম্যাককেরি ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। অস্ট্রেলিয়াতে স্কলারশিপ অপরচুনিটির কথাগুলোর মধ্যে যদি বলি, তাহলে প্রথমেই যে স্কলারশিপটি আসবে সেটি হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপ। তো আপনি যদি এই অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপ পেয়ে যান, তাহলে 2 বছরের জন্য মাস্টার্স কোর্স করতে পারবেন। আর আপনারা যারা গভর্নমেন্ট অফিসিয়াল বা প্রাইভেট জব করেন, তারাও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তবে যারা মিলিটারি পার্সোনাল বা ডিফেন্সে জব করেন, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। 2 নম্বরে যে স্কলারশিপটি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম বা সংক্ষেপে আরটিপি স্কলারশিপ বলে, এটি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য খুবই পপুলার একটি প্রোগ্রাম। তো এই স্কলারশিপের আন্ডারে আপনারা 2 বছরের মাস্টার্স অথবা 3 বছরের জন্য পিএইচডি করতে পারবেন। আর আপনারা যেই ইউনিভার্সিটিতে আবেদন করবেন, সেই ইউনিভার্সিটিতে তাদের অ্যাপ্লিকেশনের জন্য নির্দিষ্ট ক্রাইটেরিয়া এবং নির্দিষ্ট স্ক্রিনিং প্রসিজিয়ার থাকে। এছাড়াও এডুকেশন প্রোভাইডার স্কলারশিপ বা ইউনিভার্সিটি বেস কিছু স্কলারশিপ থাকে, আপনারা চাইলে সেই সমস্ত স্কলারশিপগুলোও দেখতে পারেন। আর এর বাহিরে আপনারা যদি কোনো প্রফেসর ম্যানেজ করতে পারেন আর সেই প্রফেসরের যদি কোনো ফান্ড থাকে, তাহলে সেই প্রফেসর ফান্ডিংয়েও আপনারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসতে পারেন। তো প্রথমেই আসি অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপের বেনিফিট নিয়ে। আপনারা ফুল টিউশন ফি পেয়ে যাবেন, রিটার্ন ইয়ার ট্রাভেল পেয়ে যাবেন, এবং প্রথমবার যখন আসবেন অস্ট্রেলিয়াতে তখন ইস্টাবলিশমেন্ট অ্যালাউন্স হিসেবে আপনারা $5,000 অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশি টাকায় 4 লক্ষ টাকা পেয়ে যাবেন। আর লিভিং এক্সপেন্স হিসেবে প্রত্যেক বছর আপনারা 35,000 অস্ট্রেলিয়ান ডলার বা 28 লক্ষ বাংলাদেশি টাকা পাবেন। এছাড়াও ইন্ট্রোডাক্টরি একাডেমিক প্রোগ্রাম, অর্থাৎ আপনারা যখন শুরু করবেন তখন কিছু স্টাইপেন্ড তারা প্রোভাইড করবে এবং আপনাদের হেলথ ইন্স্যুরেন্সও কভার হয়ে যাবে এই অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপের আন্ডারে। এছাড়াও সাপ্লিমেন্টারি একাডেমিক সাপোর্ট পাবেন, যেমন থিসিসের সময় বা কোনো প্রেজেন্টেশন বা যদি কোনো কনফারেন্স আপনাদের পোস্টার লাগে, সেই সমস্ত পোস্টারের প্রিন্ট থেকে শুরু করে যাতায়াতের খরচও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর ফিল্ড ওয়ার্ক অ্যালাউন্সেসও তারা প্রোভাইড করে। আর আরটিপি স্কলারশিপের যদি বেনিফিটের কথাই আসি, এটিও আপনার ফুল টিউশন ফি কভার করবে এবং লিভিং এক্সপেন্স হিসেবে আপনারা 32,000 থেকে 35,000 অস্ট্রেলিয়ান ডলার পাবেন, যেটি বাংলাদেশি টাকায় 25 থেকে 28 লাখ। এছাড়াও আপনারা হেলথ ইন্স্যুরেন্স পেয়ে যাবেন, আর যেটা বললাম রিসার্চ সাপোর্ট লাইক থিসিস পেপার প্রিন্টিং বা আপনারা যদি কনফারেন্সে যান তাহলে সেটার সাপোর্টও আপনারা পেয়ে যাবেন। আর ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে ফিটা লাগে তা সম্পূর্ণ কভার করে দিবে আপনাদের এই আরটিপি স্কলারশিপের আন্ডারে। আর ইউনিভার্সিটি বা প্রফেসর ফান্ডিংও মোটামুটি সেমই থাকে, তবে কী ধরনের অপরচুনিটি থাকবে এটি অবশ্যই আপনি আপনার প্রফেসরের সাথে ডিটেলসে কথা বলে নেবেন। আচ্ছা, রিকোয়ার্ড ডকুমেন্ট হিসাবে আপনার পাসপোর্ট অবশ্যই লাগবে এবং সেই পাসপোর্টের মেয়াদ অ্যাটলিস্ট 6 মাস থাকতে হবে। এছাড়াও ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট লাগবে অনার্স এবং মাস্টার্সের। তবে আপনি যদি ডিরেক্টলি অনার্স থেকে পিএইচডিতে অ্যাপ্লিকেশন করতে চান, সেটিও আপনি পারবেন। এটির অপশনও অস্ট্রেলিয়াতে অ্যাভেলেবেল এবং আমার অনেক পরিচিতই আছে যারা ডিরেক্টলি অনার্স থেকেই পিএইচডিতে এনরোল করেছে। আইএলটিএস স্কোর লাগবে 6.5, তবে মাথায় রাখতে হবে যেন কোনো ব্যান্ড স্কোরই 6-এর নিচে না আসে। আর আইএলটিএসের পাশাপাশি আপনারা যদি চান যে পিয়ারসন টেস্ট অফ ইংলিশ নামে একটি টেস্ট আছে পিটিই, এটা যদি দিতে চান তাহলে আপনারা এই প্রফেসেন্সির মাধ্যমেও অস্ট্রেলিয়াতে স্কলারশিপ পেতে পারেন। তো পিটির আন্ডারে সাধারণত 58 থেকে 65 মার্ক যদি আপনাদের থাকে, তাহলে আপনারা যে কোনো স্কলারশিপের সময় প্রফেসেন্সি টেস্টের সার্টিফিকেট হিসেবে পিটির সার্টিফিকেট শো করতে পারেন। রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে আপনারা 2 জন প্রফেসর
অর্থাৎ আপনারা যেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেখান থেকে, আর বর্তমানে যদি আপনারা জব করেন তাহলে সেখানকার যিনি হেড আছেন তার কাছ থেকে একটি রিকমেন্ডেশন লেটার নেবেন। এটি অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপের জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও একটি কম্প্রিহেন্সিভ রিসার্চ প্রপোজাল লাগবে। এটি অবশ্যই আপনি আপনার এক্সপেক্টেড সুপারভাইজারের সাথে কথা বলে ফাইনাল করে নেবেন। আর এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যেই প্রফেসরের আন্ডারে কাজ করবেন তার একটি লেটার লাগবে, তিনি আপনাকে রিকমেন্ডেশন করতেছেন যে তিনি আপনাকে সেই প্রোগ্রামে নেবেন। আর আপনি যদি কোথাও জব করেন তাহলে সেখানকার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটি অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা কত বছর ধরে কাজ করছেন তার একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও জমা দিতে হবে। তো আদার কিছু ডকুমেন্ট থাকলে এগুলো আপনার স্কলারশিপ পেতে সাহায্য করবে। তো এখন আমি সেগুলো নিয়ে একটু কথা বলবো। যেমন প্রথমটি হচ্ছে যদি আপনার কোনো পাবলিকেশন থাকে, এটা ম্যান্ডেটরি না, তবে আপনি যদি পিএইচডি প্রোগ্রামে আবেদন করেন তাহলে এটি আপনার জন্য অনেক ভালো একটি সাপোর্ট হিসেবে কাজ করবে যদি আপনার কোনো ভালো ইন্ডেক্সিংয়ে পেপার থাকে। এছাড়াও আপনার যদি একাডেমিক বা প্রফেশনাল কোনো ট্রেনিং বা ওয়ার্কশপ বা কোনো কোর্স ওয়ার্ক করেন সেগুলোর সার্টিফিকেটও আপনি আবেদনের সময় জমা দিতে পারেন। আর আপনি যদি পড়াশোনার পাশাপাশি যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে জড়িত থাকেন তাহলে সেই সংগঠন বা সেই অর্গানাইজেশনের সার্টিফিকেটও আপনারা আবেদনের সময় জমা দিতে পারেন। তো আশা করব আপনারা যদি এই ডকুমেন্টসগুলো ভালোভাবে রেডি করতে পারেন আপনাদের স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তো অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপের অ্যাপ্লিকেশন টাইমলাইন এবং প্রসেসের ক্ষেত্রে যদি আসি তাহলে এটি বছরে একবারই তারা অ্যানাউন্সমেন্ট করে। সেই সময়সীমাটা থাকে হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল। তো এই সময়ের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে এবং এই আবেদনের জন্য কোনো ফি লাগবে না। আর আপনারা এই লিঙ্কে গিয়ে অনলাইনে আপনাদের যাবতীয় ডকুমেন্টস আপলোড করে দিবেন। তো আমি এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডিটেলস এই স্কলারশিপ সম্বন্ধেও জেনে নিতে পারবেন। আর আরটিপি স্কলারশিপের জন্য সাধারণত দুবার তারা অ্যানাউন্সমেন্ট করে, একটি হচ্ছে ফেব্রুয়ারিতে আর একটি হচ্ছে জুলাইয়ে। তো ফেব্রুয়ারি ইনটেকের জন্য বিগত বছরের জুন জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু করে, আর জুলাই ইনটেকের জন্য তারা সাধারণত চলতি বছরের ফেব্রুয়ারি এবং মার্চের দিকে তারা আবেদন গ্রহণ করে। সো এটির ক্ষেত্রে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন ফি নেই। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, এটি হচ্ছে আপনি যে ইউনিভার্সিটি চুজ করবেন বা যে ইউনিভার্সিটি থেকে আপনাকে প্রফেসর অ্যাকসেপ্ট করবে সেই ইউনিভার্সিটির পোর্টালে গিয়েই আপনাকে আবেদন করতে হবে। আবেদনের সময় যেই ফিনান্সিয়াল সাপোর্টিং যেই ট্যাবটা থাকবে ওখানে শুধু আপনি আরটিপি স্কলারশিপের কথা লিখলেই ওরা বাকিটা প্রসেস করবে। আর ইউনিভার্সিটি স্পেসিফিক বা প্রফেসর ফান্ডিংয়ে আসতে গেলে আপনার প্রফেসর সমস্ত গাইডলাইন দিয়ে দিবে। সো চেষ্টা করবেন যে ইমেলে তার সঙ্গে সবসময় অ্যাক্টিভ থাকার জন্য। সো কিছু ইম্পর্টেন্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন থাকে সবার, আর তার সাথে সাথে আমি কিছু ইম্পর্টেন্ট নোট আপনাদের মাঝে শেয়ার করে দিব যেন আপনারা যখন আবেদন করবেন তখন যেন আপনাদের আবেদনটা সহজ হয়। যেমন পার্ট টাইম জব আপনি অস্ট্রেলিয়াতে করতে পারবেন প্রতি 2 সপ্তাহে 48 ঘন্টা করে। আর আপনার পড়াশোনা শেষ হয়ে গেলে আপনি 6 থেকে 7 মাসের একটা এক্সটেনশন ভিসা পেয়ে যাবেন। আর আপনি চাইলে আপনার পড়াশোনার সময় আপনার ফ্যামিলিকে সঙ্গে নিয়ে আসতে পারেন, তবে ফ্যামিলির সম্পূর্ণ খরচই আপনাকে বিয়ার করতে হবে আপনার ফেলোশিপ বা স্কলারশিপের অ্যামাউন্ট থেকেই। আর কিছু ইম্পর্টেন্ট নোটের কথা এবার আসি, যে আপনারা যেই স্কলারশিপ বা ফেলোশিপে অ্যাপ্লিকেশন করেন না কেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তার স্কলারশিপের টার্ম এবং কন্ডিশনগুলো ভালো করে চেক করে নেবেন। সো আমি রিকমেন্ড করব যে ইউনিভার্সিটিকে আপনি শর্ট লিস্ট করবেন, যে কোন কোন ইউনিভার্সিটিতে আপনার ডিজায়ার ফিল্ডটা রয়েছে সেই অনুযায়ী আপনি একটা লিস্ট করে রাখবেন এবং আপনি সেই অনুযায়ী আবেদন করবেন। আর যেটা বললাম যে সুপারভাইজার খুবই ইম্পর্টেন্ট, আপনাকে অবশ্যই একজন এক্সপেক্টেড সুপারভাইজার ম্যানেজ করতে হবে। আর অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সাধারণত আমাদেরকে ই ভিসা প্রোভাইড করে। সো পাসপোর্টে যে আপনার লেভেল লাগাতেই হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই। আর বর্তমানে বাংলাদেশে কোনো অস্ট্রেলিয়ান এম্বাসি নেই, সাধারণত পুরো ভিসা প্রসেসটাই অনলাইনে করে থাকে। এটা সাধারণত ইন্ডিয়ার মাধ্যম দিয়ে তারা অনলাইনে করে।
তো ইন পার্সন অ্যাম্বাসিতে গিয়ে আমাদের ভাইবা দিতে হয় না, অধিকাংশ ক্ষেত্রেই তারা মোবাইল ফোনে আমাদের ভিসার ভাইবা নিয়ে নেয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আপনারা যারা অস্ট্রেলিয়াতে পড়তে ইচ্ছুক তাদের একটি কম্প্রিহেনসিভ গাইডলাইন আমি দিতে পেরেছি। আর আমার চ্যানেলে যারা আপনারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।